বাবা, বর্তমানে যারা লেখাপড়া করে এসএসসি পরীক্ষা যখন দেয় আর যারা খুব পড়াশুনো করে সারা বছর পরিশ্রম করে, এক বন্ধুরে কয়, বন্ধু লেখাপড়া কর, সে খেলাধুলা করে, গেম খেলে, মোবাইলে ঘোরাফেরা করে, বইয়ের সাথে সম্পর্ক নাই। আর এক বন্ধু সে খুব লেখাপড়া করে সারা বছর, পরীক্ষার সময় যখন প্রশ্ন হাতে আসছে দেখে সব সে পারে, খুশিতে লিখে আসছে। যখন ফল দেয় তখন সে অত্যন্ত খুশি হয়ে যায়, A+ পায়, গোল্ডেন A+ পায়। তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায়, ফেসবুকে দেয়, বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজনদের জানায়, আমি তো গোল্ডেন A+ পেয়েছি। সবাইকে জানাইতে থাকে এবং খুশি আর খুশি। আর যে বন্ধু সারা বছর লেখাপড়া করে না, এই পরীক্ষার সময় যখন প্রশ্ন আসছে কিছুই পারে না, খাতায় তেমন কিছু লিখতে পারে না, পরীক্ষায় যখন ফেল করে তখন ঘরের কোণে বসে গুনগুন করে কান্দে, আত্মীয় স্বজনদের রেজাল্ট আর জানায় না, অনেক সময় মোবাইল নিজের বন্ধ করিয়া রাখে। ঠিক কিয়ামতের দিন যখন যার আমল নামা আল্লাহওয়ালা নেককার পরহেজগার সারা জীবন আল্লাহর হুকুম মেনে চলছে, রসুলের তরিকায় চলছে, সুন্নাত তরিকায় জীবনযাপন করছে, নামাজ পড়ছে, রোজা করছে, আল্লাহর হুকুম মানছে, হালাল হারাম তমিজ করিয়া চলছে, এইরকম জীবন যাপন করছে, কিয়ামতের ময়দানে তার আমল নামা ডান হাতে দেবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া। যখন তার আমল নামা ডাইন হাতে আসবে তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে দেখাইবে, দেখো, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া। তখন তার আশেপাশে যারা থাকবে আত্মীয় স্বজন সবাইকে দেখাইবে, দেখো আমার আমল নামাটা দেখো, হা উমকুরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামা। ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। আর বলবে, আমি জানতাম কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, এটা আমি জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অথবা সে সন্তুষ্ট জান্নাতের জীবন, আল্লাহর সন্তুষ্টের জীবন অর্জন করবে, ফি জান্নাতিন আলিয়া, এবং জান্নাতের উচ্চ মাকামে তার স্থান হবে। আল্লাহ, সে সন্তোষজনক জীবন লাভ করবে, কুতুফুহা দানিয়া, এবং তার জান্নাতের মধ্যে থাকবে ফল, সারি সারি ফল, কলা, কত নাজ নেয়ামত জান্নাতে থাকবে। সে সন্তুষ্ট জীবন যাপন করবে। আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন, আর কিয়ামতের দিন আমাদের আমল নামা ডান হাতে দিয়ে আল্লাহ। আল্লাহ, দুনিয়ার যত ঘর বাড়ি বালাখানা বড়লোকের বাড়ি গাড়ি দেখিয়া, ঝাড়বাতি টাতি দেখিয়া, ভিতরে এত সুন্দর সাজানো দেখিয়া পাগল হইয়া যায়। ইয়া কিছু না রে বাবা, কিছু না। জান্নাত মাওলায় এমন সুন্দর করিয়া সাজাইবে, যার একখান ইট হবে স্বর্ণের, আর একখান রূপার, মেশক এবং জওহরের গাঁথনি হবে। কি যে সুন্দর মাওলায় সাজাইবে, আল্লাহ সারা কেহ জানে না। আর খালিদিনা ফিহা আবাদা, একবার যদি জান্নাতে ঢুকতে পারো আর কোনো দিন বাহির হওয়া লাগবে না। বাবা, দুনিয়া কয়দিন, যদি কেউ 100 বছর হায়াতি পায় তাহলে আখিরাতের আড়াই সেকেন্ড হায়াত পাইল। বাবা, দুনিয়া কইতে না কইতে শেষ হইয়া যায়, আর আখিরাতের জীবন যার শুরু আছে আর শেষ নাই।
আল্লাহ জান্নাতে যদি একবার ঢুকতে পারো, লা মাকনুয়াতি ওয়ালা মামনুয়া, জান্নাতের নাজ নেয়ামত কোনোদিন শেষও হবে না আর ফুরাইয়াও যাবে না। আল্লাহ আল্লাহ, কোনো সর্দি নাই, কাশি নাই, বুড়াও হবা না, 30 বছরের যুবক থাকবা, পেশা পায়খানাও লাগবে না, কি যে শান্তি আল্লাহ সারা কেহ জানে না। আমরা কল্পনাও করতে পারি না মাওলা কেমন জান্নাত, কি সুন্দর সাজাইছে। মালা আইনুর রাআত আলা উযুনুন সামিআত আলা কলবি বাশার, মাওলায় জান্নাত সাজাইছে কেউ দেখে নাই। মালা আইনুর রাত, কেউ কোনো চক্ষু দেখে নাই। ওলা উযুনুন সামিয়াত, কোনো কান শোনে নাই, এত সুন্দর। আলা কলবি বাশার, এমনকি তার হৃদয়ের ভিতরে কল্পনাও হয় নাই। আল্লাহ দুনিয়ার পাগল হইছ, জান্নাতের পাগল হও আর মাওলার সন্তুষ্টি মতো জীবন যাপন করো। জীবন যাক আর থাক, গুনার কাজের কাছেও যাইও না। সবসময় হামেশা তওবা করো, আমাদের তো সব সময় গুনাহ হইতেই থাকে। আমরা গুনার সাগরে হাবুডুবু খাই। যত গুনাই করো না কেন, খাস তওবা করতে থাকো। ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের জোকায় যত গুনাহ করিয়া ফেলাই, আল্লাহ গফুরুর রহিম। এই দুনিয়ার জীবনে যদি খাস তওবা করতে পারো, তোমার গুনাহগুলো আল্লাহ নেক দিয়া বদলাইয়ে দেবে। এমন দয়ার মাওলা, থাকতে যদি জাহান্নামে যাওয়া লাগে, এর সে কপাল পোড়া আর সারে জাহানে নাই। আল্লাহ না করুক আর কিয়ামতের ময়দানে যদি আমল নামা যারা এখন বাম হাতে আসবে, যাদের আমল নামা বাম হাতে আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা বাম হাতে আসবে, ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে, হায় আফসোস, আমার আমল নামা যদি আজকে আমাকে না দেওয়া হইতো। অমা অলাম আদ্রি মা হিসাবিয়া, আফসোস করবে, আমি তো জানতাম না যে আমার হিসাব হবে। আর বলবে, আমি তো জানতাম না আমার হিসাব হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর আফসোস করে বলবে, হায় আফসোস, আমার যদি আজকে মওত হয়ে যাইতো, আমার যদি শেষ হয়ে যাইতাম কত ভালো হইতো। আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, আর বলবে, আমার সম্পদ তো কোনো কাজে লাগলো না। আহা, দুনিয়ায় এই সম্পদ কামাই করার জন্য জান্নাত কামাই করতে পারতে আসি না। সম্পদ সম্পদ, সারাদিন টাকা, অর্থ আর অর্থ, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এই দুনিয়া সারিয়া টাস করিয়া মৃত্যু আসার সাথে সাথে কবর জগতে চলে যায়। এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়িয়া থাকে, কোনোই কাজে লাগে না। কিয়ামতের ময়দানও কোনো কাজে লাগবে না। অতএব সম্পদ কামাই করতে যাইয়া যেন মাওলার বেজার না হয়, সেদিক খেয়াল রাখিও। জীবন যাক আর থাক, হারাম কাজের কাছেও হারামভাবে সম্পদ কামাই করিও না। আর হালালভাবে যে সম্পদ কামাই করো, সেগুলো থেকে আল্লাহর রাস্তায় দান করিও। কিয়ামতের ময়দানে কাজে লাগবে। হালাকা আন্নি সুলতানিয়া, আর বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ায় কত ক্ষমতা ছিল, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, কত বাহাদুরি করো রে বাবা, কোনো কাজ হবে না। কিয়ামতের ময়দানে আফসোস করিয়া কোনো লাভ নাই। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আরো 10বার পরীক্ষা দিয়ে পাশ করার সম্ভাবনা আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি পরীক্ষায় ফেল করিয়া বসো, জাহান্নাম সারা উপায়
হয় নাই। অতএব মাওলার দরবারে কান্দো আর মাফ চাও। আল্লাহ যেন আমাদের জীবনে এক ফোঁটা গুনাহ থাকতে মৌতের বিছানায় না নেয়। আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করাইয়া, তওবা করাইয়া, ইমানদার বানাইয়া, পরেজগার বানাইয়া, মাফ করাইয়া ইমানের সাথে যেন মাওলা মওয়াদ দান করে। আর কিয়ামতের ময়দানে যেন আমল নামা ডাইন হাতে আসে, তার সমস্ত আমল করার জন্য তৌফিক দান করে। আর আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে হয়, সব সময় নিজের মৃত্যু যেন ইমানের সাথে হয়। আল্লাহ খতমাবিল খয়ের দান করেন, আল্লাহ শেষ ভালো দান করেন। সবসময় মাওলার দরবারে কান্দো আর বলো, মাওলা আমাদেরকে ইমানের সাথে মওয়াদ দান করিয়েন, খতমা বিল খয়ের দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ যেন পড়তে পড়তে মওত হয়ে যায়। আল্লাহ আপনি কবুল করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।